সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। সম্প্রতি ভারতের চিকেন নেক বা মুরগির ঘাড় খ্যাত শিলিগুড়ি করিডোর নিয়ে নানান উত্তেজনা বিরাজ করছে। আসুন সেই উত্তেজনায় আমরাও সামিল হই। ভারত ও চীনের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা কত দূর? সম্প্রতি মুরগির ঘাড় বা চিকেন নেক নিয়ে বিশ্ব মিডিয়া বেশ সরব। ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেটির দিকে চীনের সার্বক্ষণিক নজর। এবং হ্যাঁ, এটি শিলিগুড়ি করিডোর, সেই মুরগির ঘাড় বা চিকেন নেক। এই করিডোরটি সেভেন সিস্টারের সকল মানুষের জন্য পরিবহন খাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের জাতীয় নিরাপত্তার জন্যেও। শিলিগুড়ির অদূরেই তিব্বত ও ভুটান। তিব্বতের চুম্বি উপত্যকা অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি রয়েছে। ভারত ও চীনের মধ্যে উত্তেজনাকার চিকেন নেক বা মুরগির ঘাড় নামের সরু স্ট্রিপ ভারতের জন্য দুর্বলতার বিন্দু হিসাবে আবির্ভূত হয়েছে। এই অঞ্চল নিয়ে বিরোধ শুধু ভারতের অখণ্ডতার ঝুঁকিই নয়, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক ভূ রাজনীতিতেও সম্ভাব্য প্রভাব রয়েছে। আসলে মুরগির ঘাড় বা চিকেন নেক শিলিগুড়ি করিডোর মাত্র 17 কিলোমিটার চওড়া, যা গোটা ভারতে একমাত্র পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে সংযুক্তির একমাত্র পথ। এই সরু পথটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, ভারতের বাকি অংশের মধ্যে একমাত্র স্থল সংযোগ, যা প্রায় 50 লক্ষ মানুষকে সংযুক্তি রাখে। এই সরুপথ দিয়ে রয়েছে মহাসড়ক ও রেলপথ, যা পণ্য ও মানুষ পরিবহনে ব্যস্ত থাকে অবিরাম। এই অঞ্চলের অর্থনীতি, দৈনন্দিন জীবন সব কিছুই এই শিলিগুড়ি করিডোর নির্ভর। পূর্ব ভারতের যাবতীয় পণ্য, বিশেষ করে বিখ্যাত দার্জিলিং ব্র্যান্ড চা ও কাঠের ব্যবসা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। এছাড়াও আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তার জন্য শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব রয়েছে। চিকেন নেক বা মুরগির ঘাড় বা শিলিগুড়ি করিডোর যাই বলেন, এটি নেপাল, বাংলাদেশ এবং ভুটান দ্বারা পরিবেষ্টিত। আর এটির উত্তরে মাত্র 130 কিলোমিটার দূরে তিব্বতের চুম্বি উপত্যকা, যা চীন দ্বারা নিয়ন্ত্রিত। তিব্বতের নৈকট্য এবং চীনের সামরিক উপস্থিতি এই অঞ্চলের সর্বক্ষণ উত্তেজনা বেড়েছে। গালওয়াল উপত্যকায় চীনা ও ভারতীয়দের মধ্যে 2020 সালে সেনাদের যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষ থেকেই ভারত শিলিগুড়ির প্রতি বিশেষ খেয়াল রেখেছে। শিলিগুড়ি শুধু আন্তর্জাতিকই নয়, আঞ্চলিক ও ভারতের জাতীয় রাজনীতিতেও বেশ সরব। প্রতিবেশী চীনের মহাসড়ক ও আকাশপথের নিরন্তর উন্নয়নে, বিশেষ করে তিব্বতের চুম্বি অঞ্চলে সামরিক অবকাঠামো বিনির্মাণে ভারতের উদ্বেগ বেড়েছে। চীন ভারতের উত্তেজনা সেই 1962 সাল থেকে, যার ফলে সীমান্ত ইস্যুতে যুদ্ধ বেঁধে যায়। যদিও সেই যুদ্ধে চীনের বিজয় এবং অনেকাংশে চীনের দখলে তা শেষ হয়, তারপরেও অরুণাচল প্রদেশ তিব্বতের অংশবিশেষ বলে চীন এখনও দাবি করে। তবে যে কোনো সময় মাত্র 130 কিলোমিটারের এই করিডোরটি উল্টোপাল্টা হলে লক্ষ লক্ষ উত্তর পূর্বাঞ্চলবাসী ঝুঁকিতে পড়তে পারে। যদিও শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক প্রতিরক্ষার শক্তিতে পিছিয়ে নেই ভারত, যার ফলে এই অঞ্চলে সামরিক মহড়া ও টহল তৎপরতায় বেশ আগুয়ান। ভুটান শিলিগুড়ির উত্তরে থাকায় চীনা হুমকি অনেকটা ভুটানের গায়ে এসে লাগে। যদিও ভুটানের সাথে ভারতের এক দীর্ঘ মৈত্রী চুক্তি রয়েছে, অনেকটা ভুটানের উপর আক্রমণ হলে সেটি ভারতের উপরও এক ধরনের আগ্রাসন হিসেবে বিবেচিত হয়। যদিও চীন ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সর্বক্ষণ সচেষ্ট, তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে ভুটান নানাভাবে অর্থনৈতিক প্রণোদনায় উৎসাহ দিয়ে চলেছে ভুটানকে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে চীন ভারতের উত্তেজনায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। যদিও এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির পাল্টা হিসেবে ব্রিক্স গঠিত হয়েছিল, তবে আশঙ্কা থেকেই যায়, যদি চীন করিডোরটিতে হাত বাড়ায়, তবে তার উত্তর পূর্বের সেভেন সিস্টার বা 7টি রাজ্য থেকে বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে ভারতকে,
যা অত্র অঞ্চলে সামরিক বেসামরিক জীবনকে জটিল করে তুলতে পারে এবং অঞ্চলগত প্রতিরক্ষা বৃত্ত আরও চ্যালেঞ্জিং